কিংবদন্তি কিংবা শিশুদের গল্প শোনার আসরে কান পাতলেই শোনা যাবে বয়লিং রিভারের নানান কাহিনী। মায়ান্তু নামের এক প্রজাতির মানুষ বাস করে আমাজন জঙ্গলে। তাদেরই প্রতিনিধিরা দীর্ঘকাল এই বয়লিং রিভারের রহস্য বিশ্বের মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। কারণ বয়লিং রিভারের জল বিশেষ ঔষধি গুণ সম্পন্ন। এই জল বিক্রি করে রোজগার করেন স্থানীয় মানুষজন। মায়ান্তু শব্দটি এসেছে মায়ান্তু ও ইয়াকু এই দুটি শব্দের মিলনে। মায়ান্তু হলো এক ধরনের কাল্পনিক প্রাণী, যার মাথা দেখতে ব্যাঙের মতো, দেহ টিকটিকির মতো এবং হাত পাগুলি কচ্ছপের মতো। ইয়াকু শব্দের অর্থ হলো জল। আঞ্চলিক মানুষদের বিশ্বাস ইয়াকু মামা নামে এক বিশেষ বন্য শক্তি মানুষের কল্যাণ করার জন্য এই বয়লিং রিভার সৃষ্টি করেছে। বয়লিং রিভার নিয়ে গবেষণায় নিয়োজিত হন আন্দ্রেস রুশো নামে এক মেরিন বায়োলজিস্ট। পেরুর জিওথার্মাল ম্যাপ তৈরির কাজে তিনি নিযুক্ত হন। স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করা হচ্ছিল এই জিওথার্মাল ম্যাপ। পেরুর সবচেয়ে উষ্ণতম স্থানগুলোকে ম্যাপে চিহ্নিত করা হচ্ছিল। তখনই দেখা যায় 4 মাইল দীর্ঘ একটি বক্ররেখা, যার উষ্ণতা অনেকটাই বেশি। কোনো আগ্নেয়গিরির বিস্তার এতখানি হতে পারে না। তাহলে কি আছে এই দীর্ঘ উষ্ণ স্থানটিতে? বয়লিং রিভার নিয়ে গবেষণা করতে গিয়ে আন্দ্রেস রুশোকে কম সমস্যার সম্মুখীন হতে হয়নি। স্থানীয় অধিবাসীরা বাণিজ্যিক ও আঞ্চলিক বিশ্বাসগত কারণে কোনোভাবেই তাকে নদীর জলের কাছাকাছি যাওয়ার অনুমতি দিতে রাজি ছিল না। অনেক অনুনয় বিনয়ের পর টাকা পয়সা খরচ করে বয়লিং রিভার নিয়ে গবেষণা করার সুযোগ পান আন্দ্রেস। সেন্ট্রাল পেরুভিয়ান আমাজন জঙ্গলের নিম্নাংশে অবস্থিত এই ফুটন্ত নদী। পুকাল্লপা শহর থেকে প্যাটিচিয়া নদী ধরে প্রায় 2 ঘন্টা সফরের পর বয়লিং রিভারের দিকে যাত্রা করেন আন্দ্রেস। ঠান্ডা জল ধীরে ধীরে গরম হয়ে উঠতে থাকে। জলের উপরে দেখা যেতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। নদীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় সাদা পাথর। পাখি থেকে শুরু করে বাদর এবং বিভিন্ন মরা পশু পাখির সেদ্ধ হয়ে যাওয়া দেহ ভেসে বেড়াচ্ছে জলে। এরপর গবেষণা চালানোর জন্য আন্দ্রেস এই নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করেন। তিনি মেপে দেখেন জলের তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট। আন্দ্রেস শুরুতে ভেবেছিলেন অনেক সময় নদীর নিকটবর্তী কোনো আগ্নেয়গিরি লাভা চুইয়ে এসে নদীর পানি গরম করে ফেলে। কিন্তু বয়লিং রিভারের নিকটবর্তী আগ্নেয়গিরিটির অবস্থান ছিল নদী থেকে প্রায় 400 মাইল দূরে। তাহলে নদীর জল এতটা গরম হওয়ার কারণ কি? দীর্ঘ সময় গবেষণার পর আন্দ্রেস মতামত দেন যে বয়লিং রিভারের জল চুইয়ে মাটির ভেতরে প্রবেশ করে এবং অত্যন্ত গরম হয়ে আবার মাটির উপরে উঠে আসে। এই প্রক্রিয়াটি ক্রমাগত চলতেই থাকে। এর ফলেই নদীর জলের তাপমাত্রা বেড়ে গেছে। কিন্তু আন্দ্রেস এই যুক্তির পেছনে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তবে আন্দ্রেস আরও একটি সম্ভাবনার কথা বলে গেছে। আঞ্চলিক বেশ কিছু বড় বড় সংস্থা বেআইনিভাবে এই অঞ্চলে তেল উত্তোলন করছে এবং গাছপালা নির্বিচারে কাটছে। ফলে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই কারণেও নদীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকতে পারে। আন্দ্রেসের পর অবশ্য আরো অনেক বিজ্ঞানী এই নিয়ে গবেষণা করেছেন, কিন্তু কেউই আজ পর্যন্ত রহস্যের সমাধান করতে পারেনি। ভবিষ্যতে কি এই রহস্যের সমাধান হবে? সময়ই তা বলে দেবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে